শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। জয় গুরু জয় রাম। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর 1432 সাল তোমরা সবাই ভালো করে আনন্দ করে কাটাও, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুক। তো আজকে হচ্ছে কিবার, আজকে রবিবার। তো ছেলে কয়দিন আগেই গেল, রবিবারের আগেই কাবলি ছোলা এনে রেখেছিল। বলেছিল মা একটু একদম ঘুগনি করো। এগুলো তো খাওয়া হয় না সহসা। তো আমার না খুব ঘুগনি খেতে ইচ্ছা যায়, তো একটু ঘুগনি করো। তো এনে রেখেছিল, গেল রবিবারেও করি নাই। তো একটু রাগ হয়েছে, করতে তাহলে খেতাম। হ্যাঁ, এনে দিলাম আর করলে না। তো আমার অ্যাকচুয়ালি মনেও ছিল না, শরীরটাও ভালো ছিল না। দেখোই তো তোমরা যে ঝামেলা আমার। যাই হোক, তো কালকে মনে করে ভিজিয়ে রেখেছিলাম, কালকে রাত্রিবেলা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ঘুগনি করবো। তো চলো শুরু করে দিই তার ঘুগনির সব কিছু। আর হচ্ছে সকালবেলা তো আমার যাই উঠান ঝাড়ু দিয়েছে, আর রাতে তো আমি বাসন মেজেই রাখি। এক দুটো যা থাকে সকালবেলা মেজে নেই। আর কুয়োর জল তো ওই রকমই। আজকে আবার বাসি নাইটি ছাড়তে পারি নাই, কুয়োতে এই যে জল নাই একদম। মানে আধা বালতি করে জল তুলে তুলে কাজ করা হচ্ছে। আর যেখানে এক বালতি জল তুললে কাজ একবারে হয়, সেখানে দুইবার আধা বালতি করে জল তুলে কাজ করতে হচ্ছে। আরও সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, চলো শুরু করে দিই আমার কাজ, দেখিয়ে নিচ্ছি। তো ওই যে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে এনেছি ভালো করে। আর এই যে রাতে আলু কেটে রেখেছি, এটা ধোয়া হয়নি, এটা একটু ধুয়ে আমি সেদ্ধ করে নেব। আর এখানে এই রাতে আমি আদা রসুন এগুলো ছুলে রেখেছি। আমি জানি সকালবেলা উঠতে আমার একটু দেরি হয়। হ্যাঁ, তো এই যে, আর এখানে হচ্ছে শুকনো মশলা করব। মানে শুকনো তাওয়াতে শুকনো মশলা করে নেবো। এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, আর আছে মৌরি, গোটা জিরে, আর কয়েক দানা হচ্ছে গোলমরিচ আছে। এই দিয়ে শুকনো ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। আর অন্য পেঁয়াজ রসুন দিয়ে তো মশলা করবই। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। আর কালকে যে কর্তামশাইয়ের জন্য যে দুধ নিয়েছিলাম, খেয়েছিল, আর এইটুকু আছে। 2-3 বার জাল দিয়েছি। দেখি আজকে রিয়া খায় নাকি, যদি খায় তো খাবে, আর নাহলে আমি খেয়ে নেব। তো চলো, ওখানে তো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু আলাদা করে। আর ওই যে ছোলাগুলো আমি প্রেসারে একটু সিটি দিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিই, পরে ভাজার মধ্যে দেবো। এখন একটু নুন দিয়ে দিই, তাহলে ছোলার ভিতরে নুনটা ঢুকবে ভালো। তো এখানে শুকনো মশলাটা আমি ভেজে নেব। একটু গোটা ধনে হলে ভালো হতো, কিন্তু আমার কাছে নেই। নিয়েছি হচ্ছে, বললামই তো, মৌরি, জিরে, আর গোলমরিচ, আর একটু হচ্ছে দারচিনি। ছোলা সিটি হয়ে গেছে। আর যে মশলা ভেজেছিলাম, গোটা মশলাটা, শুকনো মশলাটা, সেটা আমি এখন এখানে পেস্ট করে দেবো। তো এই যে হয়ে গেল গুঁড়ো মশলা, মানে ভাজা মশলা যেটাকে বলে। এই যে এটা আমি এখন এই বাটিটার মধ্যেই ঢেলে রাখবো।
তো এখানে মশলার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ। এটা একটু পেস্ট করে নেব, আর একটু পেঁয়াজ কুচি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ঘুগনির জন্য। তো চলো পেস্ট করে নিই। তো এখানে রিয়ার জন্য আর আমার জন্য লালটা বসিয়ে দিয়েছি, আর ওরাও উঠে নাই এখনও ঘুম থেকে। আর এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে এই যে মশলা পেস্ট করে নিয়েছি, আর এই যে ছোলা সেদ্ধ করে জল ভরিয়ে নিয়েছি। ফোড়নে দেব হচ্ছে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরা। আলুটা ভেজে তুলে রেখে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে ছোলা ছেড়ে দেবো। তো এই যে বসিয়ে দিয়েছি ঘুগনি। এই ছোট চুলাতে না অসুবিধা হচ্ছে, কড়াইটা একটু বড়, এই জন্য তাতে অসুবিধা হচ্ছে। তো এই যে আমার ছোলা মশলা দিয়ে ভাজা হয়েও গেছে। আর আমি কি ভুল করেছি দেখো, তাওয়াটার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি ঘুগনির জন্য। দিব্যি এই আলুটা তাওয়ার মধ্যে ঢেলে রেখে এই সসপ্যানটার মধ্যে বসাতে পারতাম, তা না বসিয়ে তাওয়াটা এখানে ছিল খালি, তাওয়ার মধ্যেই জল গরম বসিয়ে দিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য। মাথাটা না খারাপ হয়ে গেছে আমার টেনশনে। ছেলে মেয়ে একটা ভালো মন্দ জিনিস খেতে চাইলে আমি আগেই না করি, না রে বাবা আমি পারবো না, আমার শরীরে পারবে না। যাই হোক, চলো আমার মশলা ভাজা হয়ে গেছে আর জলও ফুটে গেছে, আর এখানে কর্তামশাই উঠে পড়েছে, চা বসিয়ে দিই। তো হয়ে গেল আমার কাবলি ছোলার ঘুগনি। উপর থেকে এই যে ভাজা মশলা দিয়ে দেব। তো কেমন হয়েছে দেখতে বলতে তো পারবো না, খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কিন্তু করি তো না সহসা ঘুগনি টুগনি, তো আজকে করেছি। তোমরা কমেন্ট করে বলো ঠিকঠাক আছে কি না, কেমন হয়েছে দেখতে। তো চলো খেতে দিয়ে দিই সবাইকে। আর এই যে এখানে হচ্ছে বাড়ির উপর থেকে রুই মাছ নিয়ে নিয়েছি 100 টাকার, ছোট ছোটোই পিস, 6 পিস মনে হয় হয়েছে। কয় পিস হয়েছে গুনিও নেই, 1 2 3 4 5 6 7 7 পিস হয়েছে, ছোট ছোট পিস। এই যে তো এই যে এখানে হচ্ছে রিয়ার রিয়া নিয়ে চলে গেছে, আর এটা হচ্ছে বিকির, পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি দিয়ে খাবে। গুড মর্নিং বন্ধুরা। তো এই যে মা তো আজকে ঘুগনি বানিয়েছে, তো এই যে নিয়ে বসে পড়েছি। এখানে আমি খাচ্ছি আর বিকি ওই ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে। তো দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে। টেস্ট হয়েছে? অত ঝালও হয় নাই, ঠিকই আছে। বিকি যেমন একটুখানি মুড়ি দিয়ে খেলো, আমি মুড়ি দিয়ে না, আমি এমনি, আবার আমার এমনি খেতে বেশি ভালো লাগে। মা বললো মুড়ি নাও একটু, নিলাম না। পায়েস বলো ঘুগনি বলো, যে কোনো জিনিসই আমি এমনি বেশি ভালো লাগে। দিদিভাইও খায়, দিদিভাই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খায়, ওদের জন্য রাখা হয়েছে, ওরা আজকে আসবে, আজকে রবিবার। দিদিভাইও যে কোনো জিনিস মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে। তো
তো ঘুগনি তো খাওয়া হয়ে গেল আমার আর বিকির। আর এদিকে দেখো ও চা খাবে বলে, তো এই যে ওর জন্য চা বসিয়ে দিয়েছি। একবার খাওয়া হয়ে গেছে, লাল চা খেয়েছি, এখন বলে ও দুধ চা খাবে। তো এখানে তিনজনের জন্য বসিয়ে দিয়েছি, বাবা মা আর বিকি। আর এখানে এই যে দেখো মা ভাতের জল বসিয়ে দিয়েছে। তো মা একটু কুয়াপাড়ে গেছে মাছ ধুতে, তো আমি এই যে চাটা করে নিই ততক্ষণে। তো ওইদিকে তো ভাত হচ্ছে আর মাছও ধুয়ে এনেছি। রিয়া এখানে সজনা দিয়ে আলু দিয়ে কেটে দিচ্ছে, সজনা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। আলু কাটে নাই এখনো, কাটবে। ভাত হচ্ছে আর এটা হচ্ছে কালকে রাতে ভাত করেছিলাম, এই বাসি ভাতটা আছে, এটা আর মিলাবো না, এটা আমি খেয়ে নেব। আর মাছ ধুয়ে এনেছি এই যে এখানে। তো ভাতটা আগে হয়ে নিই, তারপরে মাছ রান্না করব। এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। ওর সজনা আলু কাটা হোক, একবারে আবার বসিয়ে দেবো। ভাত হয়ে গেছে, ও দিয়ে দেবো এখন। এখানে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একবারে সব মাছ দিয়ে দিয়েছি, ছোট ছোট পিস, 7 পিস ছিল, 7 পিস ধরে একবারে দিয়ে দিয়েছি। তো এইদিকে মাছ ভাজা হচ্ছে, করবো হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে, মশলা ভিজিয়ে দেবো এখন। তো চলো ভেজে নিই। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর ওই মাছ ভাজা তেলের মধ্যে এই যে আলু আর সজনা দিয়ে কাঁচা লঙ্কা কেটে আর অল্প ওই যে লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে করে নেব মাছের ঝোল। তারপরে দেখি আর কি করি, এখনো কিছু ঠিক হয়নি। তো ওখানে এই যে আলু বসিয়ে দিয়েছি ভাপে, আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কেমন করে কি করব, কি দেখাবো তোমাদের, আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। নিহাত তোমরা ভালো মানুষ জন্য আমার পাশে আছো, বুঝতে পারি আমার ভিডিও ভালো হচ্ছে না। তো এই যে মাছের ঝোল দিয়ে দিয়েছি। এই যে এখানে মাছ ভাজা আছে, 8 পিস ছিল, 1 পিস রিয়া এই যে ভাত দিয়ে, মাছ ভাজা দিয়ে একটুখানি ভাত খাচ্ছে। ও তখন ঘুগনি খেয়েছে, অত ভালো পায় না, কেননা ওই যে গ্যাস ট্যাস হয়ে যায়, তো ওই জন্য ও অত ভালো পায় না। তো অল্পই ঘুগনি খেয়েছিল, খিদা পেয়েছে, তো 1 পিস মাছ ভাজা দিয়ে, অন্য কিছু তো হয়নি, এই মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছে একটু। চলো আজকে মাছের ঝোল আমার মনের মতো। এই যে মাছের ঝোলও হয়ে গেছে আমার। ঢাকা করে নামিয়ে দেবো। রিয়াকে ডালিম যে 4 ফালটা করে দিলাম, বললাম যে তুমি বসে বসে দানাগুলো বের করো, তো ওই যে বসে বসে দানাগুলো বের করছে। আর আমার মাছের ঝোলও হয়ে গেছে, এইবার প্রথমশাকে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে দিয়ে ওই ভাত খাইয়ে দেবো আর কি। সকালে তো ওই যে একটু করে মুড়ি দিয়ে ঘুগনি খেয়েছিল। এটা হচ্ছে রিয়ার গুড়ের জল, তাই না? খাও, পানি ছাড়া দিচ্ছি না, ঠিক আছে মিষ্টি, ঠিকই আছে, নলে অন্য দিন বেশি হয়ে যায়, কারণ বেশি মিষ্টি ভালো না। শুধু তো মাছের ঝোল করেছি, আর কিছু করি নাই। তো সেদিন বড় বৌমা বাঁধাকপির বড়া দিয়েছিল, কর্তামশাই বলছিল যে আমাদের একটু বড়া করতে পারো না। তো ওই যে পেঁয়াজ কুচি দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে বেসন দিয়ে একটু বড়া করে দেবো, আমরাও খাবো। তো এই যে সব দিয়ে মাখিয়ে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, বেসন, কাঁচা লঙ্কা কুচি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। হলুদটা মনে হয় একটু কম হয়েছে।
এই যে বিকে খাবে ভাত, 4টে ফটাফট ভেজে নিলাম। আর এই যে কড়াইয়ে দিয়েছি এই যে মাছের ঝোল, এটা এই যে বিকির জন্য মাছের ঝোল ভেজেছি। আর এই যে এই কটা আছে, তো বিকিকে আগে ভাতটা দিয়ে আসি, তারপরে বাকিগুলো ভেজে নিই। তো এই যে বাসন, সব বাসন এখন মেজে নেব। বিকি আর বিকির বাবার খাওয়া হয়ে গেছে, রিয়া আর আমি বাকি আছি। তো বাসন টাসন মেজে স্নান করে তারপরে খাবো। তো এই যে হয়ে গেল আমার বাসন ধোয়া মাজা। তো আজকে এই যে আমাদের বিছানা ভেতর থেকে ছোট্ট তোষকটা তুলে দিয়েছি, মাঝখানে উঁচু আর 2 সাইডে নিচু নিচু। তো কর্তমশাগুলো এই তোষকটা তুলে দাও, তাহলে বিছানা সমান সমান হবে। তো আজকে তুলে দিয়েছি এই বিছানাটা আর এই যে এই কাঁথাটা। তো চলো এখন তুলে নিই, রোদে দিয়েছিলাম। তো কাজ মোটামুটি হয়ে গেল, ঘরটার মোছা। এবার আমি স্নান করে নেব, স্নান করে পুজো দেব। তো তোমাদের দেখাই একটা জিনিস, দেখো এই যে অপরাজিতার গাছটা যে লাগিয়েছিলাম, বলেছিলাম না সুতো দিয়ে বেঁধে দেব, তো দেখি ও একাই এই লাঠিটাকে জড়িয়ে জড়িয়ে উঠছে উপরে। এই যে এই পর্যন্ত এসেছে একাই, বেঁধে দেই নেই কিন্তু সুতো দিয়েই। দেখো কি না, সবাই বাঁচার চেষ্টা করে, উপরে ওঠার চেষ্টা করে সবাই। তো চলো, দেখো কোথায় কোথায় ফুল ফুটেছে। এই একটা, এই একটা, এখন আমি তুলে নেব। এই একটা, স্নান করে। আজকে তো রিয়া পূজা দেয় নাই। তো এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু। তো আমি হচ্ছে আজকে পূজা দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। তো ওই জন্য আমি স্নান টান করে আমি শুয়েই ছিলাম, মাকে শুধু সবজিটা কেটে দিলাম আর ডালিমটা ছুলে তারপরে এই যে আমি স্নান করে আমি শুয়েই ছিলাম। তারপরে এই যে মা স্নান করে আসলো, পূজা দিল, তারপরে এই যে এখন আমরা ভাত খাচ্ছি, এই যে আমি আর মা দুজন মিলে। বাবার তো খাওয়া হয়েই গেছে আগে। ও আবার দিদিরা মাংস দিয়েছে, ধরাই আছে, তখন বিকির খাওয়া হয়ে গেছিলো। এটা কে দিয়েছে দিদি? এটা নমিতা, এটা বড় বৌমা দিয়েছে। আর এটা হচ্ছে আমার যা দিয়েছে, ওর কাকিমণি আর কি। তো এগুলা এখন আর খাওয়া হবে না, কারণ আমি তো মাংস খাই না। খাসির মাংসটা যতবার যাই খাই, কিন্তু এখন আর খাবো না, যেহেতু মাছ আছে। তো রাত্রেবেলা বিকি আসবে, ওই খাবে, আর বাবা যদি একটু খায়। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে দেখো আমাদের এখানে এই যে বৃষ্টি শুরু, এই দেখো পুরা হাওয়া দিচ্ছে, একদম আকাশে পুরো মেঘ হয়ে আছে। তো এই যে রাতে রুটি হবে, আটা মেখে এই যে গুলি করে নিয়েছি, এখন ভেজে নেব। রিয়ার বাবা খাবে আর বিকি খাবে। তো এক একটা আমিও খেতে পারি, ঠিক নেই। যদি ভাতে হয় তাহলে আর খাবো না, সকালে বাসি খেয়ে নেবো চা দিয়ে। আর যদি না হয় তাহলে আমি 2টো রুটি খেয়ে নেব। তো চলো ভেজে নিই।
তো ঘড়িতে এখন বাজছে এই 11:15টার মতন। আর রাতে তো রুটি হয়েছে, মা রুটি করেছে বাবার জন্য আর বিকির জন্য। বাবা খাবে বলে ওর জন্য বিকিও খাবে। তো ওরা দুজন রুটি খাবে আর আমি আর মা দুজনে ভাত খাবো। তো এখন খাওয়া দাওয়া হয় নাই। তো তোমাদেরকে একটা কথা বলতে আসলাম। তো আজকে তো দিদিভাইয়ের কথা বলার কথা ছিল আমার রিপোর্টের ব্যাপারে। তো দিদিভাই আজকে আসতে পারে নাই, কারণ আজকে রবিবার আসার কথা ছিল। ওই যে ঘুগনি করেছিল সেটা আসার জন্য বলা হয়েছিল, আর তারপরে আবার ভিডিওতে বলবে বলে। তো ওরা ঘুরতে গিয়েছে, ওরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তার মধ্যে এই যে বৃষ্টি পড়ছে, এই যে শব্দ পাচ্ছ এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওই জন্য আর হচ্ছে ওরা আসতে পারলো না। তো এখন ও যেদিন আসবে সেদিন ও রিপোর্টের ব্যাপারে বলে দেবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।